মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে রওনা দিলেন। এক আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও নবী মুসা, যাও কই? বলে, আমি তুর পাহাড়ে যাই। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, আল্লাহর কাছে বলল আমার সম্পদ যেন কমাইয়ে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বলেন, আল্লাহ, তোমার ওই বান্দা আবদার করছে তার নেয়ামত কমাই দেওয়ার জন্য। আল্লাহ পাক বলেন, নবী মুসা, যাও। যাইয়ে বলল সে যেন নেয়ামতের শুকর আদায় না করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, নেয়ামতের শুকর আদায় করা বন্ধ কইরা দাও। আল্লাহর বান্দা বলে, না, এটি হবে না, কারণ আমারে টাকার মালিক বানাইল আমার আল্লাহ, সহায় সম্পত্তি দান করলো আমার আল্লাহ, আমি নেয়ামতের নাশুকরিয়া কিভাবে করবো? এটা সম্ভব না। আল্লাহর বান্দারও বেশি বেশি নেয়ামতের শুকর আদায় করা শুরু করলো। কিছুদিন যাইতে না যাইতে আমার মাওলা তার নেয়ামতের ভিতরে বরকত আরো বেশি বাড়াইয়া দিয়েছে। আল্লাহ পারে না পারে না? বরকত আছে না নাই? রহমত আছে না নাই? কথা কয় না? অনেক আল্লাহর বান্দার রহমতে বিশ্বাস করে না, বরকতে বিশ্বাস করে না। ওই আল্লাহর বান্দাদের আমি বুঝের জন্য বলি, গরুর বাচ্চা হয় একটা, কয়টা? কুকুরের বাচ্চা হয় কয়টা? 5টা 6টা 7টা পর্যন্ত বাচ্চা হয়। তাহলে দেখেন, সারাটা বছর কুকুর একটাও জবাই হয় না, হয় নাকি? কোরবানি দেওয়া হয়, গোস্ত খাওয়া হয়। আর গরু, লক্ষ কোটি গরু কোরবানি দেওয়া হয়। কোরবানি ছাড়াও প্রতিদিন তামাম বাংলাদেশের ভিতরে হাজার হাজার গরু জবাই দেওয়া হয় গোস্ত খাওয়ার জন্য। দেখেন, একটা বাচ্চা হওয়ার পরে এরপর গ্রামের ভিতরে আপনি অনুসন্ধান করেন, কুকুর বেশি না গরু বেশি? জোরে কর। এ জায়গায় তো কুকুর বেশি থাকা দরকার ছিল। ওই যে আমার আল্লাহ রহমত দেশে, বরকত দেশে, এইটা হইল সেই বরকতের নমুনা। তাহলে কারো সম্পদের ভিতরে যদি আমার মাওলা বরকত বাড়াইয়ে দেয়, আল্লাহর বান্দা অজস্র খরচ করবে, আর কোনো দিন শেষ হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কাছে গেলেন, কিছু খেজুর দিয়া বললেন, হুজুর একটু বরকতের দোয়া করে দেন। আল্লাহ রসুল বরকতের দোয়া করলেন। আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুরের পোটলা তার ট্যাংরের মধ্যে রাখতেন। যখনই মন চাইতো ওই জায়গা থেকে পেট ভরিয়া খাইতেন। যতই খাইতো কোনো দিন খেজুর কমে না। তাহলে আমার আল্লাহ বরকত দিতে পারে না পারে না? আমার আল্লাহ রহমতের মালিক, বরকত দেওয়ার মালিক। আমিও দোয়া করি আজকে মাহফিলে আমরা যারা আসলাম, আমার আল্লাহ যেন সকলকে ভরপুর কামিয়াবি দান করে। জোরে কোন আমিন। লম্বা জোরে আলোচনা না, খুব সংক্ষিপ্ত আলোচনা। এই জন্য আবার অনুনয় বিনয় করবো, জোরে একটু আওয়াজ দিয়ে বলবো আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। আল্লাহ ছোট না বড়? ভগবান বড় না আমার আল্লাহ বড়? ফারা তারা বড় না আমার আল্লাহ বড়? তাহলে আবারও জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ হইলেন বড়, আল্লাহর রহমত বড়, আল্লাহ পাকের আযাব এবং গজব বড়, নাকি কোন? আল্লাহ বড় মায়াশীল, আমার আল্লাহ বড় দয়াশীল। দুনিয়ার ভিতরে যারা নাকি আমলে চলে করবে বাদাল ইমান, ইমান আনার পরে আমলে চলে করবে, আমার আল্লাহ ঘোষণা করেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ঈমান আনার পরে যারা নাকি আমলে চলে করবে, আমার আল্লাহ ঘোষণা করেন তাদের জন্য আমি মাওলার জান্নাতের ব্যবস্থা করিয়া রাখছি। এই ঈমানদার আমার বাবারা, এ গরিব আমার বাবারা, এ যুবক আমার বাবারা, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, সর্বপ্রথম ঈমানদার হওয়া লাগবে।
ইমানের প্রথম সিঁড়ির নাম হইল আমার আল্লাহর উপরে বিশ্বাস করা। কার উপরে? আমার আল্লাহ সব জিনিস পারে না? পারে না। সমস্ত ক্ষমতার মালিক কি? আরো জোরে কন। আল্লাহ ইজ অল মাইটি। আল্লাহ হলেন সমস্ত শক্তির আধার। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। সমস্ত শক্তির মালিক হইলেন আমার আল্লাহ। বাই দে আল্লাহ, ফর দে আল্লাহ, অব দে আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ। কেউ যদি বলে বাই দে পিপল, ফর দা পিপল, অব দা পিপল, সব ক্ষমতার মালিক জনগণ, ইমান থাকবে? জনগণ ইমান থাকবে? কাফের বা বেঈমান বা ইমান হারা হইতে কোরআনের কয়টা আয়াত অমান্য করা লাগে? একটা আয়াত অমান্য করলেই শেষ। তাহলে আল্লাহ বলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। আর আমরা বলি বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অব দ্য পিপল, সব ক্ষমতার মালিক জনগণ। এটা যদি কেউ অন্তর দিয়ে বিশ্বাস করে, ইমান থাকে না। তাহলে আমার আল্লাহ ক্ষমতার দিক দিয়ে বড় নাকি কন? মায়ার দিক দিয়ে ছোট? বড়। কথা কয় না? ছোট না বড়? শক্তির দিক দিয়া, দয়ার দিক দিয়া, মিস্ত্রি হিসেবে, কারিগর হিসেবে, সুরকার হিসেবে আমার আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। তাহলে সব দিক থেকে যদি আমার আল্লাহ বড়ই হয়, ভালোই হয়, সুন্দরের দিক দিয়া মনে হয় আমার আল্লাহ ছোট না বাজান। সুন্দরের দিক দিয়াও আমার মাওলা বড়। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এলান দেবে, নামাজিরা, রোজাদারেরা, জাকিরিনেরা, দুনিয়ার ভিতরে যারা নাকি আল্লাহর হুকুম মানছো, জান্নাতে তো আসছো আমার মাওলা দিদারের জন্য দাওয়াত দিছে। চলো দিদারে চলো। আমার আল্লাহর কাছে নেওয়ার পরে আমার আল্লাহ যখন নাকি ফেরেশতাদের ডাক দিয়ে বলবে, জিবরাইলের ডাক দিয়ে বলবে পর্দা উঠাও, আমি বন্দা বান্দির সাথে দিদার দেব। যখন নাকি ৭০,০০০ নূরের পর্দা উঠানো হবে, আমার আল্লাহ যখন বন্দা বান্দিদের সাথে দেখা দেবে, বন্দা বান্দির আমার মাওলার দিকে তাকাবে, ওই একটা কানে ৪০,০০০ বছর অতিবাহিত হবে। জান্নাতের হুর গেলমানরা সেজদায় পইরা কানবে আর ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, কেন হইবে আমাদের আপনি বানালেন? আমাদের স্বামীদেরকে আপনার দিদারে কেন আটকাই রাখলেন? জলদি করে আমাদের স্বামীদেরকে ছাইরা দেন। আমার আল্লাহ যখন আবার ৭০,০০০ নূরের পর্দা দেবে, এই নামাজি, রোজাদার, জাকিরিন, আল্লাহওয়ালা এবার ডাক দিয়া বলবে, এত স্বল্প সময় দিদারে মন ভরে না। ফেরেশতারা আমার মাওলার পক্ষ থেকে ডাক দিয়া বলবে, ওরে পাগলা, স্বল্প সময় না, এর ভিতরে ৪০,০০০ বছর অতিবাহিত হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, তুমি টের পাও না। তাহলে আমার আল্লাহ আবারও বলেন ছোট না বড়? আবারও জোরে বলেন, মায়ার দিক দিয়ে কে বড়? ক্ষমতার দিক দিয়ে আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। তাহলে আমার আল্লাহর উপর ঈমান আনা লাগবে, রসুলদের উপর ঈমান আনা লাগবে। যত নবী এবং রসুল দুনিয়ার ভিতরে আসছে, শুধু তাই না, আসমানি যত কিতাবগুলো আছে এগুলোর উপর ঈমান আনা লাগবে না? ভালো মন্দ তাকদীরের উপরে, জোরে গান, আখিরাতের উপরে, এগুলোর উপর ঈমান আনা লাগবে। তাহলে আপনি আমি হয়ে গেলাম ঈমানদার। তাহলে আবারও বলি, আমার আল্লাহ কি একজন না একাধিক? ৩ জন না ৩৩ কোটি? ঠিক আছে, আবারও বলেন, আমার আল্লাহ কয়জন? কয়জন? আঙ্গুল জায়গায় দেখান, আঙ্গুল জায়গায় দেখান। আমার আল্লাহ হইল একজন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব গো, আপনি বলে দেন আমি আল্লাহ হইলাম এক। বাবাজান, আমার আল্লাহর এক হিসাবে মানা লাগবে। লা শারীকা লাহু ওয়া লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লা। বাবাজান,
রিজিকের মালিক আমার আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আমার আল্লাহ, ক্ষমতা কাইরে নেওয়ার মালিক ও আমার আল্লাহ। তাহলে আবার বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কি? আমার আল্লাহ। পারে না পারে না? মুহূর্তের ভিতরে আমার আল্লাহ ক্ষমতায় বইতে পারে, মুহূর্তের ভিতরে নামাইতে পারে। এই নজিরে বাজার অন্য দেশে দেখা লাগবে না, আমাদের দেশেও ঘটছে না ঘটে নাই? কথা কয় না, ঘটছে না ঘটে নাই? তারিখ দিয়েছিল 41 সাল, হইছে 41 সাল। হ্যাঁ, রান্না করা ভাত খাইতে পারে না, মাছ রান্না করা খাইতে দেয় নাই কে? আরো জোর বলে। তাহলে আবারও বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? এইবারে আবারও বলি, তাহলে আমার আল্লাহরে মানতে হবে এক হিসাবে। হিন্দুরা মানে 33 কোটি, ইহুদি নাসারা মানে কেউ বা 2 জন, কেউ বা 3 জন, আর আমরা মানি একজন। এখন অনেকে মনে করতে পারে, হুজুর যারা 2 জন মানে 3 জন মানে 33 কোটি দেবতা মানে, মনে হয় তাদের সুবিধা একটু বেশি পায়। হ্যাঁ, সুবিধা বেশি পায়। ওই একজনের দায়িত্ব দিয়েছে কয় ধনী বানাইবে, আর একজনের দায়িত্ব দিয়েছে ব্রেন শক্তি বাড়াই দেবে, আর একজনের দায়িত্ব দিয়েছে নদীর ভিতরে জাল পাতলে মাছ উনি বেশি দেবে, আর একজনের দায়িত্ব দিয়েছে ধনাঢ্যশীল ব্যক্তি আরে বানাবে, জেন শক্তি বাড়াই দেবে। এই বাঘ বটোয়ারা করিয়া বাজান যখন নাকি এই পরিষদটা তারা করলো, মৌলিকভাবে তারাও কিন্তু একজনের মানে আমার আল্লাহকে নাম দিয়ে মানে না। তারা বলে মৌলিকভাবে স্রষ্টা একজন আছে। তাদের কাছে জিজ্ঞেস করবেন যে মৌলিকভাবে স্রষ্টা কয়জন, তারাও বলবে একজন। কথা কেন বলেন একজন? তখন নাম জিজ্ঞেস করবেন সে কে, তখন বলে ভগবান। কি কয়? ভগবান। তখন কইবেন যে আমরাও তো একজন মানি, আমরা তো ভগবানের মানি না, আমরা তো আল্লাহরে মানি। তখন এরা কইবে, আরে তোমরা তো জানো না ভগবান ও যিনি, আল্লাহ তিনি। নাউজুবিল্লাহ কেন দেন? ভগবান যিনি, আমার আল্লাহ তিনি। হ্যাঁ, জোরে কান। কোনদিন হতে পারে? ওরা বলতে পারে, কোন মুসলমান বলতে পারে। আবার অনেকে বলে গড ও যিনি, আল্লাহ তিনি। কোনদিন হতে পারে না। আবার যদি কেউ বলতে চায় ফারাতারাও যিনি, আল্লাহ তিনি, না, কোনদিন হতে পারে না। কারণ আমার আল্লাহ হইলেন হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ হইলেন চিরঞ্জীব চিরস্থায়ী, তার নামটাও চিরঞ্জীব চিরস্থায়ী। জোরে বল সুবহানাল্লাহ। এক এক করে হরফ বাদ দেবেন, ওদিকে আমি যাবো না। আল্লাহর নাম ঠিকই থাকে, কিন্তু ওই যত তাদের হাতে গড়া মূর্তি আর দেবতা আছে, ওইগুলোর এক এক করে যদি আপনি নাম কাটার সাক করেন, তখন আর তার দেবতা বললে কোনো অস্তিত্বই থাকে না। তাহলে আপনি কিভাবে মানবেন যে আল্লাহ যিনি, ভগবান তিনি, গডও তিনি, ফারাতারাও তিনি? জোরে কর নাউজুবিল্লাহ। যদিও আমাদের কচি কাঁচা ছেলে মেয়েদেরকে শিক্ষার মধ্যে ওই ইংরেজি যখন পড়াইতো, ও জায়গার ভিতরে আল্লাহর পরিবর্তে গড শব্দটা ইউজ করা হয়েছিল। অনেকে কিন্তু আমরা জানি না, ওই জায়গায় কিন্তু আল্লাহর পরিবর্তে কি ব্যবহার করা হয়েছে? গড শব্দ ইউজ করা হয়েছে। দেখেন, একটা স্লোগান আমাদের সমাজের ভিতরে এটা রুলিংও আছে, সেইটা বলা হয়